এই দেখো বন্ধুরা কি অবস্থা, দেখতে পাচ্ছ তো দুধটা। তো যাই হোক, দেখো দুধ কিনে রেখেছিল, নিয়ে আসতে ভুলে গেছে। আর সেই দুধের অবস্থা দেখো, দুধ ছানা হয়েছে না দই হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এই দুধেরই গতি করতে হবে। আর আজকে শনিবার ছিল, নিরামিষের দিন। মনে মনে ভেবেইছিলাম আজকে ছানা করব, মানে আজকে পনির রান্না করব। তো যাই হোক, তারপরে বললাম পনির আর আনতে হবে না, এই দুধেরই পনির করে নিব। এরপরে ভালো করে একটা সুতির ন্যাকড়া নিয়েছি, সেখানে ভালো করে ছেঁকে নিলাম। নিয়ে এই দেখো এইরকম অবস্থায় আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো 1-8 ঘন্টার জন্য। তো যাই হোক, একদিক দিয়ে ভালোই হলো, মনে মনে ভাবলাম তাহলে পনিরটা আর কিনতে হলো না, এই দুধেরই গতি হয়ে গেল। তো যাই হোক, এরপরে আমি চলে আসলাম পনির নিয়ে। এসে এই দেখো, দেখতেই তো পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখলে তো? সত্যি বলছি, মানে আমি নিজেও অবাক হয়ে গেলাম। এবার এই দেখো ফাইন করে কেটে নিচ্ছি, এরকম পিস পিস করে কেটে নেবো। তোমরা চাইলে বড় বড় পিস করেও কেটে নিতে পারো। এরপরে আমি এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার একটা একটা করে পনির দিতে, ব্যাস কি বলবো তোমাদের, সমস্ত পনির গলে একদম দেখো কেমন আঠা আঠা হয়ে গেছে, মানে চিজ হয়ে গেছে, এটা আর পনির হবে না। তো যাই হোক, এই অবস্থা হয়ে গেল। এবার তুলে আমি মনে মনে ভাবলাম আর তো আর পনির হবে না, তাহলে অন্য একটা কিছু করা যায়। যাই হোক, ঘরে সোয়াবিন ছিল, তো যেমন করে আমি পনিরটা রান্না করতে চেয়েছিলাম ঠিক সেইভাবেই আমি সোয়াবিনটা রান্না করে নিচ্ছি। তোমার এখানে দিয়েছি তোমার বাদাম, কিশমিশ, তারপরে তোমার পোস্ত, কাঁচা লঙ্কা, যাই হোক এগুলো পেস্ট, আবার একটু দুধ টুধও দিয়ে দিলাম। যাই হোক, যেমন করে আর কি পনিরটা রান্না করতে চেয়েছিলাম ঠিক তেমনি করে আমি সয়াবিনটা রান্না করে নিলাম। আজকে একদম সামান্য রান্না বান্না বন্ধুরা, মনটাও খারাপ, এতগুলো দুধটা নষ্ট হলো। তো যাই হোক, এই তো করে নিয়েছি তোমার সয়াবিনের তরকারি। এদিকে থাকছে মিষ্টি কুমড়ার আর ভর্তা। যাই হোক, মিষ্টি কুমড়া ভেজে নিয়ে মাখা করেছিলাম আর কি। আর এদিকে তোমার পেঁপে সিদ্ধ। এই ছিল আজকে দুপুরের মেনু। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো, কমেন্ট করো। দেখার জন্য ধন্যবাদ।